হ্যালো এভরিওয়ান, চলে এলাম মুনাই চক্রবর্তী ইনস্টাগ্রাম চ্যানেল থেকে একটা সুন্দর গেট রেডি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে দুটো তিথি, তো সেই কারণে রেডি হতে চলে এসেছি। কারণ হচ্ছে আজকে হচ্ছে শ্রীকৃষ্ণের পুরুষোত্তম মাসে শ্রীকৃষ্ণের জন্মদিন, জন্মাষ্টমী। তো সেই জন্য রেডি হচ্ছি। আর হচ্ছে আমার মোটা শিবতলা মানে আলমগঞ্জে মোটা শিব বাবার কাছে আমার মানত ছিল, সেই মানত পূরণ করতে যাব। তাই জন্য একটা হোয়াইট কালারের রেড কালারের সুন্দর ডিজাইন করা একটা কুর্তি পরে নিয়েছি। এই কুর্তিটা আমার খুব পছন্দের। আর সকালে স্নান করেই আমার ফেভারিট টোনারটা অ্যাপ্লাই করে নিয়েছি। আমি গুড ভাইবসের গ্রিন টি টোনার অয়েল কন্ট্রোলে ওটা অ্যাপ্লাই করে নিয়েছি। আর এখন আমি অ্যাপ্লাই করছি হচ্ছে গুড ভাইবসের অ্যাজ গুডনেসের একটা সুন্দর সানস্ক্রিন, যেটা আমার খুব ভালো লাগে। তোমরা ভালো করে জানো প্রোডাক্টটা কোথা থেকে কিনেছি, কত দাম পড়েছে, কীরকম প্রোডাক্ট আমি সব আগে ভিডিওতে শেয়ার করেছি। এর জন্য ডিটেল আর কিছু বললাম না। তো দেখতে পাচ্ছ ভালো করে মুখে লাগিয়ে নিয়েছি। আর মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে যেন মুখটা একটা স্কিনে একটা ন্যাচারাল একটা গ্লো দিল। তারপর এটা ফিটমির একটা ফেস কম্প্যাক্ট পাউডার দিয়ে ভালো করে কিন্তু ভালো করে দেখতে পাচ্ছ মুখে যেখানে যে জায়গাটা বেশি অয়েলি লাগে আমার, সেই জায়গাগুলোতে ভালো করে দিয়ে দিচ্ছি। আমার স্কিন থেকে কিন্তু অনেকটা ট্যান রিমুভ হয়ে গেছে। দিনরাত যা ঘুমাচ্ছি আর যেভাবে স্কিন কেয়ার করছি, এইভাবে ট্যানটা রিমুভ হবে। তো যাই হোক, আমি বাড়ি থেকে অত বেরোইও না, তাই জন্য তো ট্যান রিমুভ হবেই বলো। সেই বিকাল বাড়িতেও যাই, পড়তে যাই, আবার পড়তে যাই বা কাজ করে বিকালে হয়তো। তারপর একটু রেড কালারটা লিপস্টিক পরছি, কারণ সবসময় নিউড কালারই পরি। যাতে এটা রেড কালার পরবো, একটা রেড পরবো, আর সুন্দর করে রেড একটা লিপস্টিক পরবো। তাহলে লিপস্টিক পরতে গিয়ে হাজার জায়গায় বেরিয়ে গেছে। তো লিপস্টিকটা এবার সেট করে নিই, দাঁড়াও। তো ভালো করে কাপড় দিয়ে সেট করবো, হাত দিয়ে করলাম, তখন ঠিক হলো না বলে আবার কাপড় দিয়ে সেট করে এসেছি। তারপরে দেখতে পাচ্ছ কাজল পরে নিচ্ছি একটু হালকা করে। তার বাঙালির প্রিয় হচ্ছে রেড লিপস্টিক আর ব্ল্যাক কাজল। অবশ্যই কাজল ব্ল্যাকও হয়, আবার হোয়াইটও হয়, তাই জন্য ব্ল্যাকই বললাম যে ব্ল্যাক কাজল। একটু কাজল পরে নিলাম, দেখতেই পাচ্ছ ভালো করে একটু সরু করে কাজল পরেছি, মোটা করে পরে নিই, কারণ এটা কুর্তি পরছি, শাড়ি না। শাড়ি পরলে মোটা করে কাজল পরলে ঠিক যায়। তারপর যে মাস্কারাটার মধ্যে কিচ্ছু নেই, যে আরেকটা মাস্কারা মানে নিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। তো সেই মাস্কারা দিয়ে আইব্রোটাকে ভালো করে ফিল করে নিলাম। তো তারপর একটুখানি ওটা দিয়ে একটু মানে আইল্যাশগুলোতে ফ্লাফি দেখানোর জন্য একটুখানি আইল্যাশ একটু দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ আই এম সো গরিব, সো এটা থেকে বোঝা যায়। তো যাই হোক, তারপর দেখো আমার ডান হয়ে গেল আমার মেকআপ। তো চলো লিপস্টিকটা একটুখানি ঠিক করে নিয়েছি, কারণ আমার দুটো দিকটা দুরকম হয়েছিল, সেই কারণেই। তারপর চশমা পরে নিলাম, আমার ধাম্মায় দেওয়া যায়। তো চলো এবার চুলটা ভালো করে বেঁধে নিই। আর গরমের মধ্যে আমি চুলটা অবশ্যই ছেড়ে রাখবো না, কারণ আমার এমনিতেও ছোটো চুল, আর আমার এমনিতেও অনেক ক্র্যাচার কিনতে হবে, ক্র্যাচার করে ভেঙে গেছে এই চুলের জন্য। তো যাই হোক, ভালো করে এবার চুলটা ভালো করে বেঁধে নিচ্ছে, এটা পনি করে নেবো। ভালো করে একটা পনি করে নিই। তো পনি করে নিয়ে জাস্ট এটা ইয়াররিং পরবো, ব্যাস হয়ে যাবে। তারপর আমি গোপাল পুজো দেবো, কারণ এখনও গোপাল পুজো দেওয়া আমার হয়নি। তারপর যাবো মহাদেবের মাথায় জল ঢালতে। তো দেখতেই পাচ্ছ আমি ভালো করে চুলটা বেঁধে নিচ্ছি, দেখতেই পেলে। তো ভালো করে চুলটা বেঁধে নেওয়ার পর আমার চুল বাঁধতে গেলে একটু প্রবলেম হবেই, কারণ হচ্ছে সামনের দিকে উঁচু হয়ে যাবে, নাহলে এই হবে ও হবে। এই যে সামনে যেমন আমার ধম্মের দরজা বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এই ক্লিপটা বাঁধলাম, আর বাকিটা কিন্তু ক্লিপ দিয়ে আমি এবার ঠিকঠাক করবো। তো চলো আগে চুলটা ঠিক করে নিই, তারপর দেখা হচ্ছে। চুলটা ঠিক করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর যেমন ড্রেস পরা রেডি হওয়া হয়ে গেছে। এবার একটা ইয়াররিংটা পরে নিলাম, আমার সবথেকে প্রিয় ইয়াররিং এই বো দেওয়ার। এই ইয়াররিংটা আমি সব মোটামুটি শাড়ির সাথে, কুর্তি, নানারকম ড্রেসের সাথেই চলে যায়, আমার খুব ভালো লাগে। যাই হোক, আমাকে কেমন লাগছে জানিও, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক কমেন্ট করে দিও। আর মুনাই চক্রবর্তী ইনস্টাগ্রাম চ্যানেলটা ফলো করে দিও। আর আমার কোন ভিডিওটা তোমার বেশি ভালো লাগে অবশ্যই জানিও। তো যাই হোক, লাস্টে পারফিউম মেখে আমি একদম রেডি। তো টাটা সবাইকে, রাতে রাতে।